হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা মজার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। তোমরা সবাই জানো গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গল্প বলতেন, রাজাকে গল্প শোনাতেন। তার প্রচুর বুদ্ধি ছিল, কেউ গোপালের বুদ্ধির সাথে পারত না। এমনকি রাজাও গোপাল ভাঁড়ের বুদ্ধির অনেক রকমভাবে অনেকবার পরীক্ষা নিয়েছে, কিন্তু বারবারই গোপাল ভাঁড় তার বুদ্ধির জোরে তার প্রমাণ করে দিয়েছে যে সে প্রচণ্ড বুদ্ধিমান। তো আজকে একটা ছোট গল্প, গোপাল ভাঁড়ের চোরের প্রমাণ। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় একদিন একটা লোক এসে বলছে যে রাজামশাই আমি পাগল, আমি কিন্তু পাগল। তখন রাজামশাই বলছে, তুমি কি করে জানলে তুমি পাগল? তখন লোকটা বলছে, আমি পাগল বলেই তো আমি জানি আমি পাগল। রাজসভায় তো সবাই হাঁ, কী ব্যাপার, পাগল এসে বলছে আমি পাগল। সবাই গোপাল ভাঁড়কে ডাকলো, গোপাল ভাঁড় শুনলো, লোকটা সামনে গিয়ে দাঁড়ালো, লোকটা বলছে আমি পাগল, আমি পাগল, আমি কিন্তু পাগল। গোপাল ভাঁড় বলছে যে হ্যাঁ রাজামশাই, উনি পাগল বলেই নিজেকে বলছে পাগল। তখন সবাই খুব অবাক হয়ে গেল, রাজা কৃষ্ণচন্দ্র খুব অবাক হয়ে গেলেন, দিয়ে বল তুমি কি করে বুঝলে পাগল? তখন গোপাল ভাঁড় বলছে যে যারা পাগল নয়, যারা নর্মাল মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু নিজেদের পাগল বলে না। আর যারা সত্যিকারের পাগল হয় তারা কিন্তু নিজেরাও জানে না তারা পাগল, তাই জন্যই এ হচ্ছে পাগল। সবাই হো হো করে হেসে উঠলো, রাজাও হো হো করে হেসে উঠল। তখন রাজা বলছে, তাহলে গোপাল বলো এর কি শাস্তি? এ এসে যে এরকম আমি পাগল করে সবাইকে ভয় দেখাচ্ছে, এর জন্য কি শাস্তি বরাদ্দ আছে? তখন গোপাল ভাঁড় বলল, না একে কোনো পাগলের হসপিটালে পাঠাবেন না, পাগলের হাসপাতাল কিন্তু এর জন্য নয়। এ যেহেতু সত্যিকারের পাগল নয়, সেই জন্য একে কিন্তু কোনো নাটকের অভিনয় করার জন্য পাঠান, নাটকের মঞ্চে পাঠান। কারণ এ পাগল না হয়েও এমন সুন্দর পাগলের অভিনয় করেছে যে আমি যদি না বলতাম তাহলে কিন্তু সবাই এক প্রকার ধরেই নিয়েছিল যে লোকটা সত্যিকারের পাগল। এমনকি আপনিও কিন্তু ধরে নিয়েছিলেন ইনি পাগল। সেই জন্য একে শাস্তি নয়, একে পুরস্কার হিসেবে একে আমাদের নাট্যসভায় নিন। এই বলে